ব্রিটিশদের মাগি সাপ্লাইয়ার, মুরগি সাপ্লাইয়ার খান বাহাদুর, আর তুমি শুয়ারের বাচ্চা ভারতের পাঁচাটা হারামখোর মির্জাফর ওয়াকারুজ্জামান। তুমি রক্তপাত চাও না, খুব ভালো কথা, রক্তপাত চাই না, আমি রক্তপাত চাই না, হাসিনারে রেহানারে পাঠাইছি, তো এগুলো কেন দিছ? এবং শুধু পাঠায় না, আবার কি করছে সে? হাসিনার দোষর, ভারতীয়দের দোষরদেরকে, রয়ের লোকজনদেরকে, রয়ের অপারেটিভদের ভিতরে সর্বমোট আমি শুনেছি 252 জন না 53 জন না 300, আমার যতদূর মনে পড়ে 252 জন না 253 জনকে সে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে, ওই 626 জনের মধ্যে। অর্থাৎ শুধু পাচারে সহায়তা করে নাই, দেশ লুণ্ঠনকারী, খুনি, গুমকারী রয়্যাল লোকজন তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল। ওখানে এই 626 জন কোথায়? এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখনো সে প্রকাশ করে নাই, তাদেরকে হ্যান্ড ওভার করে নাই। এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায়, এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায়। ওয়াকারুজ্জামান তাদেরকে পার করেছে। এখন তারপরেও শত শত ভারতীয় দোসররা, গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায়? গ্রেপ্তার হচ্ছে না, গ্রেপ্তার হচ্ছে না। তাহলে তারা কোথায়? তারা আছে এখন বাংলাদেশে। কাদের ছত্রছায়ায় রয়েছে? কার আর ছত্রছায়ায় থাকবে? কার ছত্রছায়ায় থাকবে? জেনারেল ওয়াকারের ছত্রছায়ায় এবং জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্রছায়ায়। আপনারা অবাক হচ্ছেন? আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে একটা সমালোচনা করছে? জেনারেল ওয়াকারকে নিয়ে, সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে, হাসিনা শেখের 14 ব্রিফকেস এবং 20 ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন? তাদের বিচার দাবি করেছেন? কারো কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না, কিন্তু রক্তপাতের সাথে 14 ব্রিফকেস ক্যাশ ডলার, 14 ব্রিফকেসের মধ্যে ডায়মন্ড, সোনা, এগুলো কেমনে গেল? তাহলে কি জনসমক্ষে আপনার আর আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল? এবং যারা গত 17 বছর দেশকে খোকলা করে দিয়েছে, তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে, ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয়। তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়? এখন বিএনপির কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না। ওয়াকার এগুলো কেন করেছে কোনো জবাবদিহিতা চাইবে না, এবং তারা বলবে না না না, আমরা তো এগুলোর সাথে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এর ঐতিহ্যবাহী দল নাকি একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে? কোনটা? কেউ ওয়াকার সমালোচনা করবে না, ওয়াকার সম্পর্কে কথা বলবে না। তো এক কথায় আমি যদি বলি, এই মুহূর্তে ওয়াকার এবং বিএনপির ছত্রছায়ায় লুকিয়ে আছে এসব খুনিরা, আওয়ামী লীগের ভারতীয় দোসররা, সুবিধাভোগীরা লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে? কারণ আওয়ামী শাসন আমলে বিএনপি সুবিধাভোগীরা তো আবার এদেরই ছত্রছায়া ছিল। আপনারা কি কখনো দেখেছে যে মির্জা আব্বাসের প্রত্যেকটা বাসা রেড দিছে পুলিশ? আমরা কি দেখেছি মির্জা ফখরুলের বাসা বিভিন্ন জায়গায় যেখানে যা কিছু আছে আত্মীয় স্বজন এদেরকে রেড দিয়েছে? আমরা কি কখনো দেখেছি রুমিন ফারহানার বাসা রেড দিয়েছে, সামাও ভাইদের বাসা রেড দিয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা রেড দিয়েছে, এবং তাদের মালিকানাধীন তাদের হোটেলগুলো বা বাড়িঘরগুলো তারা রেড দিয়েছে? দেয় না।
এবং দিবে না। কেন রাইট দেয় না? একটা কারণে, ওখানে লুকিয়ে আছে কারা? বিএনপির লোকজনরা। বিএনপির লোকজনরা ওখানে লুকিয়ে আছে, তাদেরকে বের করতে দেয়া যাবে না, এদেরকে দেয়া যাবে না, এদেরকে ধরে রাখতে হবে। এখন এদেরকে যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে? এদেরকে যে কোনো মূল্যে জামাই আদরে আমাদের সাথে তাদেরকে রাখতে হবে। রাখার জন্য তাদের যা যা করার সেটা তারা করবে, ঠিক আছে? এরা একত্রে করবে। এখন আজকে তাইলে আওয়ামী লীগের লোকজনরা কোথায়? আওয়ামী লীগের লোকজনদেরকে আমরা কোথাও খুঁজে পাই না। বলে যে আওয়ামী লীগের লোকজন ভারতীয় দোসর, এরা এখন আর কোথায় নাই। যেহেতু নাই, তাদেরকে নিয়ে বিএনপির মধ্যে কোনো কথাবার্তাও নাই, বিএনপির মধ্যে কোনো আলোচনাও নাই। মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁয়ে টিটু নামের এক আওয়ামী নেতা সয় সম্পত্তি রক্ষা করার কন্ট্রাক্ট নিছে তার ভাই ফয়সাল আহমেদ। মির্জা ফখরুল নিজে ইনভলভ হয়, ভারতীয় নাগরিক এবং বাংলাদেশি নাগরিক মির্জা ফখরুল এবং তার বউ আওয়ামী লোকজনদেরকে বিহারে তাদের আত্মীয় স্বজনদের বাজার মানে যে কোনো জায়গায় বেড়ানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে। আরো আছে, সালাউদ্দিন আছে না, তারেক রহমানের কোন খালাতো বোনের জামাই, রাঙ্গামুলা চিটাগংয়ের এ সালন গ্রুপের নব্য সিইও, লেখাপড়া নাই, রাষ্ট্রবিজ্ঞান অথবা যে কোনো একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলার মতো আপনার এনাফ লেখাপড়া বা যোগ্যতা বা অভিজ্ঞতা নাই কর্পোরেট ওয়ার্ল্ডে অথবা রাজনৈতিক বলয়ে একটা পার্টির প্ল্যানোগ্রাম কিভাবে তৈরি করতে হয়, একটা অ্যাটেগ্লাস কিভাবে তৈরি করতে হয়, এ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। বাংলাদেশের কনস্টিটিউশনের উপরে স্পেসিফিক অভিজ্ঞতা আপনার নাই, লেখাপড়া নাই, আপনার দূরদর্শিতা নাই। একটা পার্টির স্ট্রাকচারকে কিভাবে করলে পার্টির ভিতরে গণতন্ত্র হয়, একটা পার্টি এফেক্টিভ হয়। আপনি 2 টাকা দামে বালের লিডার ছিলেন কক্সেস বাজারের, আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন, যেভাবে আওয়ামী কুত্তার বাচ্চারা হাসিনার পরিবারের কেউ দেখলেই তারে পীর বানায় দিত, আপনিও পীর হইছেন এখন। প্রথম কথা, আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন? আপনি গণতন্ত্র বলতে কি জানেন? টু কনজিকিউটিভ টার্ম, আপনি এটা নিয়ে কথা বলছেন? সালাউদ্দিন একটা কথার জবাব দেন আমাকে। সুপারিশের ভিতরে আছে কোন ব্যক্তির জন্য 2 টার্মের বেশি সরকার প্রধান না হয়, মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায় তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে। আমি এই সুপারিশটার সাথেও একমত না। দর্শকবৃন্দ, আমি কেন একমত না, আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি। বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে হিসেবে নাজিমউদ্দিন রোড, কাশিমপুর, গাজীপুর, রাজেন্দ্রপুর বিভিন্ন হাজতে নেওয়া হয়। এখন আমাকে একটু বলেন তো, খালেদা জিয়া আর হাসিনা আর এরশাদ হাজতে গেলে তাদের জন্য স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? আমাকে এই কথাটার একটু জবাব দেন। আপনাদের কারো কাছে কি এর জবাব আছে? একটা পার্টির কোন নেতা বা মন্ত্রী অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয়, তারা নাজিমউদ্দিন রোডের হাজতে যাবে, তারা কাশিমপুরে যাবে, তারা কেরানীগঞ্জে যাবে, তারা রাজেন্দ্রপুরে যাবে, টাঙ্গাইল যাবে। কিন্তু খালেদা জিয়া, হাসিনা শেখ এবং অন্যান্য এরশাদ অন্যান্য লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাজপ্রাসাদ তৈরি হবে কেন? আমেরিকায় যখন একজন গভর্নর হাজতে যায়, আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায়, তার জন্য তো স্পেশাল কোনো হাজত তৈরি করে না। তারা ডিভিশন পাবে, যাক ডিভিশনে যাক, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? তাদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনকে কেন জেল ডিক্লেয়ার করতে হবে? অর্থাৎ তারা কি ভিআইপি সিআইপি? তারা কোন চেটের বাল? তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা, বা তারা যদি বলে তারা ল মেকার, তাদেরকে কেন রাজপ্রাসাদ তৈরি করে তাদেরকে ওই হাজতে রাখা হবে? আমি এটার বিরোধিতা করি। যেখানে হাজতে যাবে খালেদা জিয়া, হাসিনা, এরশাদ বা বর্তমান প্র্যাকটিসের কেউ যদি হাজতে যায়, তারা হাজতে যাবে। তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয় সো বি ইট, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করা হবে? 1 2
পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে। সালাউদ্দিন, আপনাকে আমি জিজ্ঞাসা করি, প্রথম কথা, আপনার যোগ্যতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনার অভিজ্ঞতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। ওনারা যখন বলে একজন ব্যক্তি 2 টার্মের বেশি ক্ষমতায় থাকবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না, আবার একই সাথে সংসদ নেত্রী হতে পারবে না, আপনারা এটার বিরোধিতা করেন। আপনারা এই কথাটাকে কেন পেঁচাচ্ছেন যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে? অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করিয়া সংসদে এসে যখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত, আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান? বিনা ভোটে লোকজনরা যেভাবে আসে, এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই। এখন একটা কথা, আপনার দলে বেগম জিয়া অথবা তারেক রহমান এরা ছাড়া কি আর যোগ্য লোকজন নাই? এরা ছাড়া লেখাপড়া অভিজ্ঞ দূরদর্শী লোকজন নাই? দেখুন, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করুক, বিএনপি কনসিকিউটিভলি তারা যদি 10 বার গভর্নমেন্ট ফর্ম করে, এটা নিয়ে তো জনগণ বা কারো অসুবিধা নাই। করুক, বিএনপি 10 বার করুক, গভর্নমেন্ট ফর্ম করুক, জনগণ বলবে যা আমরা বিএনপি রে পছন্দ করি, বিএনপি রে আমরা গভর্নমেন্ট ফর্ম করতে দিলাম, করুক বিএনপি গভর্নমেন্ট ফর্ম। বিএনপি যদি গভর্নমেন্ট 10 বারও ফর্ম করে, এখানে তো কোনো অবস্ট্রাকল নাই। তাইলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে বাধ্যবাধকতা একটা জায়গায়, শুধু তারেক রহমান আর বেগম জিয়াই যে প্রধানমন্ত্রী হবে, দলের প্রধান হবে, সংসদের নেত্রী হবে, এটা হতে দেওয়া যাবে না। কারণ কি? গণতন্ত্রের প্র্যাকটিস। বাংলাদেশের যে শিশু আজকে জন্মগ্রহণ করে, তারা যেন একদিন স্বপ্ন দেখতে পারে যে আমি বিএনপি করব, এবং আমি যদি বিএনপি করি কোনো একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব, দেশের একদিন আমি প্রেসিডেন্ট হব, দেশের আমি সংসদ নেত্রী হব। এটাই, এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে, যে কোনো মানুষের আছে, যে কোনো পরিবারের আছে। সালাউদ্দিন, আপনার মতো লোকজন চাকর হতে পারে, পা চাটা গু খাওয়া ম্যাগট হতে পারে, কিন্তু আপনার সন্তানদের অধিকার থাকবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার, আপনার সন্তানদের অধিকার থাকবে বিএনপির দলীয় প্রধান হওয়ার, সংসদের নেত্রী হওয়ার। তাইলে আপনার মতো লোক ওখানে বলবেন আপনি চাকরের চাকরি করছেন, আপনি রাখাল, আপনি তারেক জিয়ার কোন আত্মীয়কে বিয়ে করছেন, তারেক সাহেবের বেগম জিয়ার কোন বোনের মেয়েকে বিয়ে করছেন, এই জন্য আপনি রাঙ্গামুলা রয়ের খিতাব নিয়ে ভারত থেকে আসছেন কোয়ালিফাইড হইয়া। আপনার মতো একটা সুরঙ্গখোর ল্যাঙ্গট পড়া এস আলম গ্রুপের নব্য চেয়ারম্যান, আপনার মতো কুত্তার বাচ্চা এসব পলিসির উপরে কেমনে কথা বলে? I don't think you have enough qualification to talk about policy. Do you know how to spell policy? Do you have any idea that the subject you are talking about? I don't think so. Simple matter. আপনি যদি এখন বলতে যান তাদের এই বিএনপির 2 টার্মস দিয়ে মির্জা ফখরুলের একটা কমেন্টারি দিছে, মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী হওয়ার অনেক শখ, মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ। তো মির্জা ফখরুল অনেক শখ। মির্জা ফখরুল বলে তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে আমি যোগ্য, হাসিনাও ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক, হাসিনা নাকি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না? আমি মির্জা ফখরুলের দোষ দেই না। হাসিনা মাগি, রেহানা মাগি ভারতের নাগরিক হয়ে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, মির্জা ফখরুল কেন হবে না? আর মির্জা ফখরুল যোগ্যতা ভিত্তিক মাপকাঠিতে যদি বিচার করেন, তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে সে যোগ্য, কিন্তু সে ম্যাং করছে। এখন একটা কথা, মির্জা ফখরুল ঠিক একই চর্বিত চর্বণ তারা করে যাচ্ছে। কি বলছে? না, এটা দলীয় সিদ্ধান্ত। মির্জা ফখরুল, আপনার লেখাপড়া নিয়ে আমি কোশ্চেন করছি না, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয়, একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব স্বজন প্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয়,
এটা দলের জন্য ভালো না, এটা দেশের জন্য ভালো না। এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে? কেউ জানে? কারো বাকি আছে? আপনি তো এটা জানেন। এগেইন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বিএনপি সরকার 10 বার গঠন করলেও কারো কিছু আসে যায় না, আমিও ওয়েলকাম করব, করো বিএনপি 10 বার দল গঠন করুক। তাইলে দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে? দলের ভিতরে নেপোটিজম, স্বজনপ্রীতি যেটাকে বলে, এটা কেন ঢুকবে? দেশের 3টা ইম্পর্টেন্ট পজিশনকে একই ব্যক্তি কি করে দখল করবে? আপনারা তো অটোক্রেট, ফ্যাসিস্ট, আপনারা তো তৈরি করেন, আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন অযোগ্য ব্যক্তিকে। একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা একনায়ক বানাতে সাহায্য করেন। কিভাবে সাহায্য করেন? হাসিনা মাগি দেশের প্রধানমন্ত্রী, হাসিনা মাগি আওয়ামী লীগের সভানেত্রী, হাসিনা মাগি সংসদের নেত্রী। এই বেটা মির্জা ফখরুল কি হইলো? একনায়ক কে বানাইছে? ওই আওয়ামী লীগ বানাইছে। ওই ভারত বানায় গেছে একনায়ক। কেন বানাইছে? কারণ ওই মাগির মধ্যে দূরদর্শিতা বা দেশপ্রেম কিচ্ছু নাই। তাহলে কি হলো? আপনারা একনায়ক তৈরি করার জন্য এখন আবার ধান্দায় আছেন। বেগম জিয়া বা তারেক রহমানকে ওই হাসিনার মতো ওইটা বানাবেন একনায়ক, দেশের ভিতরে আবার গুম খুন করবেন। আপনাদেরকে কি বলবো? এখন একটা সমাধান আছে, একটা সমাধান আছে মির্জা ফখরুল, একটা সমাধান আছে সালাউদ্দিন, একটা সমাধান আছে। আমি সমাধানের কথা বলি। আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, এটা একটা পারিবারিক ব্যবসা, রাজনৈতিক ব্যবসা। এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে, ওই রাজনৈতিক দলের যে মালিক তারা সিদ্ধান্ত নেবে। এখানে দেশের কনস্টিটিউশন কাজ করবে না, এখানে কে কি ফর্মুলা দেবে ওটাই কাজ করবে না, কোন রিফর্ম কাজ করবে না, কারণ এটার মালিক তো পরিবার। আপনারা দুইজনে এত গ্যাং গ্যাং এগুলা না করে এটা বলেন যে আমরা পারিবারিক রাজনৈতিক দল করি। আমাদের পারিবারিক রাজনৈতিক দলে আমাদের যে মালিক, ওই পরিবারের যে মালিক, সে সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবে, কে দলের প্রধান হবে। আপনারা এই কথাটা বললেই তো হয়ে যায়। এটা বলছেন না কেন? এটাকে পেঁচাচ্ছেন কেন? এটা নিয়ে ভণ্ডামি করছেন কেন? এটা নিয়ে ভণ্ডামির কিছু নাই। আমি বিএনপির জন্য সহজ রাস্তা করে দিলাম। আপনারা এখন বলবেন যে বিএনপি রাজনৈতিক দলের নামে ব্যবসা, রাজনীতির ব্যবসা করছে, 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আওয়ামী লীগ যেভাবে খেলে গেছে, হাসিনা মাগি যেভাবে খেলে গেছে, নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ যেভাবে খেলে গেছে, ঠিক একইভাবে জিয়া পরিবারও করতে চায়। বলেন, আমি আপনাকে সমালোচনা করব না। মির্জা ফখরুল যদি বলে এই কথা, আমি সমালোচনা করব না। সালাউদ্দিনের মতো এস আলম গ্রুপের এই কুত্তার বাচ্চা চোর, ভারতীয় ট্রেনিং প্রাপ্ত এই সুর যদি এই কথা বলে, আমি সমালোচনা করব না। বলেন আপনি, কোনো অসুবিধা নাই যে বিএনপি পারিবারিক রাজনৈতিক দল, এই পরিবারের মালিক বেগম জিয়া এবং তার ছেলে তারেক জিয়া, সুতরাং তারা যেটা সিদ্ধান্ত নেবে এইটাই হবে সিদ্ধান্ত। এখন যদি এই কথাটা মির্জা ফখরুল এবং সালাউদ্দিন বলে, মির্জা আব্বাস এবং ভারতীয় বেশ্যা ল্যাঙ্গট পরা বেক্ষা মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামাও বায়েদ, ইকবাল হোসেন টুকু, আব্দুল আওয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, এরা যদি, সাদেক হোসেন খোকার ছেলে ইশাক, এরা যদি বলে আমরা পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক দল করি যেভাবে আওয়ামী লীগ করে, বিএনপির মালিক জিয়া পরিবার, তারা যেটা সিদ্ধান্ত নিবে, সো বি ইট। কোনো অসুবিধা নাই, আমরা বুঝবো যে ঠিক আছে, এরা তো সত্য কথা বলছে। মুজিব শেখ যেভাবে 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, হাসিনা শেখ যেভাবে ছিনিমিনি খেলছে, এখন জিয়া পরিবার লোকজনরাও এই ছিনিমিনিটা খেলতে চায়, তো তারা যেটা করবে ওইটাই কথা। আপনারা এই কথাটা বলেন। আপনারা যদি এই কথাটা বলেন, তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেল। কেউ এটা নিয়ে আপনাদেরকে আর সমালোচনা করবে না। কিন্তু আমাকে যদি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া বলে
যে না আমাদের এটা পারিবারিক ব্যবসা না, রাজনীতিটা আমাদের পারিবারিক ব্যবসা না, তাইলে বিএনপি কিভাবে স্ট্রাকচারালি এটাকে ফেস করতে পারে? আসলে এ ধরনের ঐক্যমত্য কমিশনের যদি এ ধরনের সুপারিশ থাকে 2 বারের বেশি, অসুবিধা নাই।